রথযাত্রার বেরোনোর জন্য একদম রেডি। তো চলো এবার মাঠের দিকে যাই, বাড়ি থেকে আসলাম, এবার মাঠে গিয়ে রথ টানবো। চলো। তো বন্ধুরা এখন শুনছি ওখানে নাকি পুজো হচ্ছে, তো প্রথমে গিয়ে পুজোটা তোমাদের দেখাবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে প্রত্যেক মানুষ ভক্তি ভরে কত সুন্দরভাবে রথ টানে। তো চলো এবারে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা স্কুল মাঠের সামনে চলে এসেছি, তো চলো এবারে মন্দিরের সামনে নামা যাক, ওখানেই পুজো হচ্ছে। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব, তোমরা পুরোটা দেখতে থাকো। সরে বসতে পারতি, গায়ের মধ্যে না বসে ফেলিস না, হাতে রেখে দে দরটা। অপবিত্র পবিত্র বা গত পিবা যচ্ছারেত পুণ্ডরিকাক্ষং সবাচ্ছা অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। এই জলটা মাথায় ছিটিয়ে নেবে এবং একটুখানি থাকবে সেটা গালে হাঁ করে, হাত না ছুঁয়ে জিভের পর দেবে। প্রথমে একটু মাথায় ছিটিয়ে নেবে, আবার একটুখানি জিভের পর দেবে। জগদানন্দ কান্দায় প্রাণতারতহারাজ নীলাচল বিনাশায় জগন্নাথায় নমো নমো। ওম নমো কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু। ওম নমো বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দেবী। সবাই দেবীর উদ্দেশ্যে ওই রথের মধ্যে ছুটে দিচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হয়, কারণ এই রথের দড়ি টানলে সংসারে কোনো বিপদ আপদ আর থাকে না, দুঃখ দারিদ্র দূরে যায়, রোগ ব্যাধি দূরে যায়। তাই ভক্তি দিয়ে রথের দড়িটা টানতে হবে, তারপরে ছেড়ে দেওয়ার ক্ষতি নেই, কিন্তু প্রথমে ভক্তি টানতে হবে। কারণ আমাদের মতো রক্ত মাংসের দেহধারী নন, তিনি নিত্য জগতের পুরুষ, জগতের আর সবই প্রকৃতি। গোবিন্দ বলেন, তোমরা 16,108 জন যে রমণী আছো, প্রত্যেকের নামে আশীর্বাদ দান করে লক্ষ্য রাখছি। কিন্তু রোহিণী দেবী, আমরা গোবিন্দকে খুঁটি করতে পারছি না। রোহিণী দেবী বলে, কেন তখন ওরা বলল, ঘুমের ঘরে গোবিন্দ চিৎকার করে ওঠে, ঘুমের ঘরে বৃন্দাবন
দেহের মধ্যে মুখে একটা পেন্ডুলামের মতো ধারণ করেছি। এমন সময় নারদ মুনি এসে বলেছি, প্রভু প্রভু আমি কি রূপ দেখছি? ওদের ওই দৃশ্য দেখে এদিকে দেবী সুভদ্রা ওই একই ভাবে দেখি আমার দাদাদের একই হলো। দেবী সুভদ্রা তার চোখ কপাল উঠে গেছে, গোল হয়ে গেছে, ও নামটা দেহের মধ্যে লুকিয়ে। এমন সময় নারদ মুনি বলছে, প্রভু আমি তো প্রতিদিন তারপর ধামে প্রভুর সঙ্গে দেখা করতে আসি। আস্তে আস্তে টানবি, জোরে টানবি না কিন্তু। একদম জোরে টান দিতে আমাকে ফ্রি থাকলে হবে। এই ক্যামেরা নিয়ে এদিক চলে আয় না। সবাই আসুন। জয় জগন্নাথ জয়। জয় সুভদ্রা দেবী কি। ওই বাজে গেছে, হ্যাঁ বাজে গেছে। আজ ভাঙে চলে গেল, ভাঙে চলে গেল। এই জগন্নাথ মূর্তিটা এরকম কেন? তার কথাটা বলা হচ্ছে যখন বলরাম আমার শ্রীকৃষ্ণ যখন সেই দ্বারকার গেটের মুখে এসেছে, শুনতে পাচ্ছ রে আমার রাধারানীর কথা, আমার নন্দ বাবা আমার মা যশোদার কথা বলছে, আমার রাখার বন্ধু আমার গোপী লীলা, আমার ব্রজ লীলার কথা বলছে। গোবিন্দ আর বলরাম ওই কথা শুনতেছে, তাদের দেহ থেকে চোখ দুটো যেন কপালে ঠিকরে বেরিয়ে এসছে, দৌড় হয়ে গেছে, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন দেহের মধ্যে মুখে একটা পেন্ডুলামের মতো ধারণ করেছি। এমন সময় নারদ মুনি এসে বলেছি, প্রভু প্রভু আমি কি রূপ দেখছি? ওদের ওই দৃশ্য দেখে এদিকে দেবী সুভদ্রা ওই একই ভাবে দেখি আমার দাদাদের একই হলো। দেবী সুভদ্রা তার চোখ কপাল উঠে গেছে, গোল হয়ে গেছে, ও নামটা দেহের মধ্যে লুকিয়ে। এমন সময় নারদ মুনি বলছে, প্রভু আমি তো প্রতিদিন তারপর ধামে প্রভুর সঙ্গে দেখা করতে আসি। চলে যাও। এই গান বাজাও। না না না, এই বাবা ভালো আছো? বসো বসো বসো। এই রিয়া নাম রিয়া। বন্ধুরা দেখো, এতক্ষণ জগন্নাথ দেবের পুজো হলো, তো এতক্ষণ রথ পুজো সম্পূর্ণ হলো। এবারে প্রসাদ বিতরণের পালা। তো কাকিমা ওখানে প্রসাদ দিচ্ছে, এবার প্রসাদটা নিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। এটাই তো সত্যি কথা বলতে এই প্রসাদটাই হচ্ছে অমৃত। এই যাচ্ছে কার প্রসাদ আছে তো? দারুণ।